This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে একটা রায়, সেই রায়ের জন্য আমরা সারা ওয়েস্ট বেঙ্গলে, প্রায় ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষ তথা বিশ্ব এই রায়ের জন্য অপেক্ষা করছিল। কারণ তোমরা জানো, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের, যার মধ্যে দিয়ে টোটাল সমস্ত শিক্ষক নিয়োগ হয়ে থাকে এবং সবার স্বপ্ন থাকে আর কি শিক্ষক হওয়া, যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে, মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারপরে তোমার বিএড করে, অনেক গরিব ঘরের। আমি নিজে বিএড কমপ্লিট করেছিলাম। তো যাই হোক, সেই সুবাদে 2016 সালে পরীক্ষাটা আমিও দিয়েছিলাম। তো সেখানে আরটিআই ফাটিআই করে অনেক কিছু উত্তর কোনো কিছুই পাইনি। যাই হোক, সেই যে 2016 সালের যে প্যানেলটা আর কি, সেটা হাইকোর্ট যে রায় দিয়েছিল, প্যানেলটা বাতিল করেছিল এবং সেই হাইকোর্টের রায় কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এবং আজকে সুপ্রিম কোর্ট টোটাল জানিয়ে দিয়েছিল যে টোটালি পুরো টেন্টেড আনটেন্টেড সেগুলো সেগ্রিগেশন, অর্থাৎ পৃথক করা যায়নি। তার কারণটা হচ্ছে কি, হাইকোর্ট বলেছিল যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনকে এবং গভর্নমেন্টকে যে কয়জন দুর্নীতিগ্রস্ত রয়েছে বা কি রয়েছে সেগুলোকে সেগ্রিগেশন করতে, অর্থাৎ পৃথক করতে। তো একবার একটা রিপোর্ট দিয়েছিল। প্রথমে হয়তো বলেছিল যে 4327 জন অবৈধ রয়েছে, তারপর আবার বলছে যে 5189 জন, তারপর আবার বলছে 5485 জন। এইভাবে একবার একরকম রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে এরা অবৈধ। তার রেস্ট অফ দা যারা টিচার রয়েছে তারা বৈধ। তাহলে এই বৈধ অবৈধ সেগ্রিগেশনটা কি করে করতে হবে, সেটা একটাই কাগজ বন্ধুরা। যে অনেক অনেক কথা বলছি, কিন্তু আমি বাস্তবটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, তারপরে ডিটেলসে আসবো। একটা কাগজ শুধু তোমাদেরকে দেখাবো পরীক্ষায়, যেহেতু চাকরি পরীক্ষাগুলো আমিও দিই। সেই ক্ষেত্রে এই কাগজটা দেখো বন্ধুরা, এই কাগজটা দেখো, এই পাশে দেখায়, তাহলে অনেকে বুঝতে পারবে যারা পরীক্ষা দাও। দেখতে পাচ্ছ, এই কাগজকে বলা হচ্ছে ওএমআর শিট। দেখতে পাচ্ছ? তো এই ওএমআর শিট, যেটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন, এই ওএমআর শিটটা প্রত্যেকটা গভর্নমেন্টের বা অনেক নন গভর্নমেন্টের আর কি চাকরির ক্ষেত্রে, যখন যে ক্যান্ডিডেট রয়েছে সে এ বি সি এরকম অপশন থাকে। যা দেখো তোমরা এটা, তাহলে বুঝতে পারবা। দেখতে পাচ্ছ, এই যে এ বি সি এরকম অপশন থাকে, সেভাবে গোল করতে হয়। তো সেই গোল করে এবং এই অ্যান্সারটা দিতে হয়, এবং ওই ওএমআর শিটটা আর কি ক্যান্ডিডেটকে সাবমিট করতে হয়, জমা দিতে হয়। এবং এটার কোনো একটা কি বলবো আর কি, মিরর কপিও থাকে, হার্ড কপিও থাকে। সেগুলো যে সংস্থা পরীক্ষা নেয় সেগুলো প্রিজার্ভ করে রাখে, ফার্দার ইনফরমেশনের জন্য বা ফার্দার ইনকোয়ারির জন্য, যে কোনো কিছু ক্ষেত্রে। তো এসএসসি যখন এই স্ক্যামটা হয়, তারপর বিভিন্ন রকম কেস হয়, কোর্ট কেস, হাইকোর্টে কেস ওঠে। তখন হাইকোর্ট বলেছিল, মহামান্য হাইকোর্ট, যে যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে সেগ্রিগেশনটা করতে হবে। এবং এই সেগ্রিগেশনটা শুধুমাত্র যেটা দেখালাম তোমাদেরকে ওএমআর শিটের মধ্যে দিয়ে করা যাবে। ধরো তুমি মনে করছো যে তুমি ফুল 100তে 100টাই গোল্লা, এই গোল্লা করলে, তুমি কত নাম্বার পেয়েছো বা কি, হ্যাঁ, সেগুলো তুমি পুরোটাই করলে, এবং তোমার অ্যান্সারটা সঠিক কিনা, সেই সঠিক অ্যান্সারটা কিন্তু এই ইন্ডিভিজুয়াল যে ওএমআর শিট যে ক্যান্ডিডেটগুলো জমা দিয়েছে, সেটা যদি সেই সংস্থার কাছে থাকে, তবেই কিন্তু এই সেগ্রিগেশনটা করা যাবে, অর্থাৎ যারা যারা পরীক্ষা দিয়েছে। তো যাই হোক, সেটা হাইকোর্টের কাছে, মহামান্য হাইকোর্টের কাছে, যে আমাদের এসএসসি সংস্থা বা যারা রয়েছে তারা জমা দিতে পারেনি, তাই জন্য এই কেসটা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও বারবার কিন্তু তারিখ দেওয়া হয়, গভর্নমেন্টকে চান্স দেওয়া হয়, বা সেই অটোনমাস বডি যেটা বলা এসএসসি, তাকেও চান্স দেওয়া হয়। কিন্তু তারা এই যে বলা হয় যে ওএমআর শিটটাকে নাকি তাদের কাছে প্রিজার্ভ নেই বা যা সামথিং, এই সমস্ত কিছু। এর ফলে আর কি আজকে যারা 26,000 মতো ভালো ক্যান্ডিডেট ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং ভালো মন্দ এই সেগ্রিগেশনটা কিন্তু এই ওএমআর শিট থাকলে কিন্তু করা যেত। আজকে ওএমআর শিট নেই বলে কিন্তু সেগ্রিগেশনটা করা যায়নি।
আনফর্চুনেটলি যারা খারাপ রয়েছে তাদের সঙ্গে সঙ্গে যারা ভালো ভালো রয়েছে তাদের চাকরিটাও গেল এবং তাদের লাইফটা পুরো বরবাদ হয়ে গেল বন্ধুরা। এত বছরের পরিশ্রম, কত পরিশ্রম করে একটা ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি থেকে শুরু করে গ্রাজুয়েশন, বিএড, এমএড সমস্ত কিছু কমপ্লিট করে দিনরাত পড়াশোনা করে চাকরি পেয়েছে, যারা ভালোভাবে পেয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের পরিস্থিতি। তো যাই হোক, এই চাকরি বাতিল করার ফলে কি কি বলেছে তো সেটা একটু তোমাদেরকে বলি, তারপরে বিষয়বস্তু দিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 2016 সালের যত পরীক্ষা হয়েছিল আর কি, তো 26,000 যারা মানে টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে তাদের সবারই কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। শুধুমাত্র এখানে একজন যারা ক্যান্সার রোগী, একজন যে মেয়েটা ছিল তার চাকরিটা শুধুমাত্র রয়েছে। হুম, সেই মেয়েটাকে মানে চাকরিটা রেখে দেওয়া হয়েছে, সে ক্যান্সার পেশেন্ট আর কি, সেই মানবিকতার খাতির, এবং তার চাকরিটা বৈধ, সেই হিসাবে বৈধ চাকরি আর কি, হ্যাঁ, যে সমস্ত কিছু বিবেচনা করে এবং তার চাকরিটাও বৈধ, তাই জন্য তার চাকরিটাকে বহাল রেখেছে মহামান্য সুপ্রিম কোর্ট। আর কি বলা হচ্ছে যে নতুন করে 3 মাসের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া করতে হবে, যে 26,000 যারা বর্তমানে চাকরিতে মানে থেকে বাতিল করা হয়েছে তাদের সকলেরই পরীক্ষা হবে। তো এখনো রায় মানে সুপ্রিম কোর্টের ফাইনাল রায়টা বা অর্ডার কপিটা সেখানে এখনো বেরোয়নি, বা বেরোলে আরো ডিটেলসে জানা যাবে। তো এই 26,000 কি মানে যারা 2016 সালে যত পরীক্ষার্থী, ধরো 5 লাখ 10 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তারা কি সেই 2016 সালে যারা মানে অ্যাপ্লাই করেছে তারা সবাই কি পরীক্ষা দিতে পারবে, নাকি যারা শুধু 26,000? আমার মনে হচ্ছে তারা সবাই, কারণ শুধু যদি 26,000 হয় তাহলে তো যারা পরীক্ষা দেবে তারাই তো সবাই পাবে চাকরি, অথবা যারা তাহলে তাদের যোগ্যতা নির্ধারণ করার জন্য কি জানি কি করে, সেটা অর্ডার কপি যখন বেরোবে তখন জানা যাবে। তো যাই হোক, আর কি যারা এই যে বলা হচ্ছে ট্রেন্টেড আর আনট্রেন্টেড আর কি, এবং যারা অযোগ্য রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কিছু মানে শর্ট আউট করে দিয়েছে একটা, হ্যাঁ, সেই তাদেরকে বলা হচ্ছে তাদের মাইনা টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু যারা মানে বাদবাকি যে ধরো 26,000 মধ্যে 5,000 অযোগ্য বলে কমিশন যদি মানে বের করে দেয়, তাহলে সেই 5,000-কে টাকা ফেরত দিতে হবে সরকারকে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অন্য যারা রয়েছে মানে তারা যোগ্য তালিকায় পড়ে অথচ চাকরি চলে গেছে, তাদের ক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে না, কিন্তু তাদের চাকরি চলে গেছে, এইটা। আচ্ছা, আর একটা কন্ডিশন দিয়েছে, সেটা কি মানে মানবিকতার খাতির যারা হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ, তো বিশেষভাবে মানে যারা মানে শারীরিকভাবে বিকলাঙ্গ যারা রয়েছে তাদের মাইনাটা বহাল থাকবে এবং চাকরিটা তারা করবে। কিন্তু যখন তোমার আবার নতুন করে পরীক্ষা হবে, সেই পরীক্ষা তাদেরকে অংশগ্রহণ করে তারপর পাস করতে হবে। পাস যদি করতে পারে তাহলে তার চাকরি থাকবে, আর যদি পাস না করে তাহলে তার চাকরি থাকবে না। এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো বন্ধুরা, যাই হোক, কোর্টের চত্বরে গেছে, এতদিন ভাবে এভাবে জল গড়াচ্ছিল, নানান কিছু ভাবে এভাবে চলছিল। তো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, আমি আগেও বলেছি আমার ভিডিওতে, এটা কিন্তু আমি আমার মানে কোনো দল ফল নয়, সমস্ত কিছু উদ্যোগেই বলছি। কারণ আজকে যে 26,000 মানে মানুষ রয়েছে, তাদের পরিবার, তারা অনেকে সংসার ধর্ম করেছে, বাড়িতে ছেলে মেয়ে, মা বাবা অসুস্থ যারা রয়েছে, তাদের সমস্ত কথা চিন্তা করে বলছি। এবার চাকরি স্থায়ী জিনিস, সেই হিসাবে আমরা জানতাম ছোটবেলায় মানে মা বাবা বলতো পড়াশোনা কর পড়াশোনা কর, সরকারি চাকরি পেতে হবে, এই উদ্দেশ্যে আমাদের বিশেষ করে গ্রামের ছেলে মেয়েরা, আমরা যারা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে তার মধ্যে কিছুটা, আমাদের একটা স্বপ্ন থাকে মোটামুটি একটা সরকারি চাকরিগুলো মোটামুটি ডাল ভাত জুটে যাওয়ার মতো হলে হয়, এভাবে আমরা চালিয়ে যাই কঠোর পরিশ্রম করে। কিন্তু যাদের তো ব্যবসা বাণিজ্য আছে, কোটি কোটি টাকার মালিক, তারা সরকারি চাকরির দিকে আসে না। কারণ চাকরি মানে হচ্ছে সার্ভেন্ট, ওয়েদার ইট মে বি গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট। প্রতিদিন আমাকে ব্যাগ নিয়ে আমার কর্মস্থলে যেতে হবে, এটা। কিন্তু যারা বড় বড় ব্যবসায়ী, কোটিপতি ছেলে, তারা এইসব চাকরি বাকরি আসে না। কত পয়সা মাইনা দেবে? 1 লাখ টাকা আইপিএস আইএস হলে 1-1.5 লাখ টাকা মাইনে পাবে। কিন্তু যারা ব্যবসা আছে, ব্যবসায়ী ক্ষেত্রে তারা দিনে হয়তো 5 লাখ টাকা ইনকাম করে, এমনও ব্যবসা রয়েছে। তো যাই হোক, সেটা ফার্দার ম্যাটার। কিন্তু মেন জিনিস হচ্ছে যারা অন্তত এই যে তাদের পরিবারগুলো আছে কিন্তু পথে ভেসে গেল, এইটা কেন হয়েছে? বন্ধুরা, একটা জিনিস মানতে হবে, করাপশন কিন্তু একদম পুরো মেন রুটে ঢুকে গেছে। সেই করাপশন আমি অনেক ভিডিও ক্ষেত্রে বলেছি, যে যাই দল করুক না কেন, যে দলের সঙ্গে যুক্ত করুক না কেন, যেটা অন্যায় কিন্তু সেটা সঙ্গে সঙ্গে তুলে ধরতে হবে। তাহলে কি হবে, যে অন্যায়টাকে যদি আমি রোটেই শেষ করে দিই, তাহলে অন্যায় আজকে যেমন এটা একটা বিস্ফোরণ ঘটেছে, মানে আজকে ওয়েস্ট বেঙ্গলের টোটাল একটা ব্ল্যাক ডে ফর দ্য ইউথ, মানে যুব সমাজের জন্য একটা কালো দিবস। কারণ একটা এই যে 26,000 যে ছেলে মেয়ে যাদের, তাদের জীবনটাই পুরো আজকে নষ্ট হয়ে গেল বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই।
তো সেক্ষেত্রে যদি এখনো যারা আমিও যদি রুলিং পার্টি থাকি, আমিও যদি একেবারে হাইড করতে থাকি, তাহলে সেটা না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। যে প্রশ্রয় দেওয়া ফলে দুর্নীতিতে এমন হয়ে যাবে যে একটা, এবং কি বলবো, একটা এরাপশন হয়ে যাবে। এর ফলে কি হবে, আরো অনেক থেকে অনেক কত কঠিন কত জিনিস হয়ে যাবে। তাই জন্য দুর্নীতিকে রুটেই শেষ করতে হবে, যে দল করুন না কেন। দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সবাইকে মুখ খুলতে হবে। তো জানি না কি হবে, এখন পরিস্থিতি খুবই জটিল। এদের পরীক্ষা আবার 3 মাসের মধ্যে প্রসেসিং নেওয়া, সেটা সম্ভব কিনা যায় না। কারণ একটা পরীক্ষা যেখানে আমাদের 2024 সালে WBCS এর মতো পরীক্ষা হয়নি আমাদের এই রাজ্যে, তো সেক্ষেত্রে এতগুলো পরীক্ষার ক্যান্ডিডেট, তাও 3 মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়া, নিয়োগ প্রক্রিয়া, প্রসেসন, রিটেন হবে, তারপরে কি বলবো আর কি, ইন্টারভিউ হবে, মেডিকেল হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, কত কিছু হবে। টোটাল প্রসেস হতেই তো 2 বছর 2.5 বছর সময় লাগবে, তাই 3 মাসের মধ্যে এটা কি করে সম্ভব? আর একটা জিনিস, যে সংস্থা এত কিছু হয়ে গেছে, সেই সংস্থাকে যদি আবার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই সংস্থা কি করবে সেটা ভগবানই জানে। তো আমি মনে করি টোটাল মহামান্য যে সুপ্রিম কোর্টের তাদের স্পেশাল অবজারভেশনে মধ্য দিয়ে একটা টিম গঠন করে টোটাল পুরো নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করা উচিত। শুধু এই নিয়োগ না, সমস্ত নিয়োগের ক্ষেত্রে, না হলে কিন্তু কোনো ইয়ে নেই। আর একটা জিনিস বন্ধুরা, আমরা যারা ভুলে গেছি সমস্ত কিছু ক্ষেত্রে, আজকে আমরা চুপ করতে থাকতে থাকতে কিন্তু আজকে শেষ, প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। হিসাব করে দেখুন, যে দলই করুন, টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস, 2012 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কোনো সরকারি চাকরি হয়নি, বেসরকারিও নিয়োগ নেই। তাহলে এই যুব সমাজ যাবে কোথায়? যে দল করুক না, রুলিং পার্টি আমি করি, তাতে কি আছে? কিন্তু আমার যখন পেটে ভাত জুটবে না, তখন আমার ওই সমস্ত দল দিয়ে কোনো কাজ হবে না। কারণ আজকে 2012 থেকে 2025 সাল পর্যন্ত একটা রুলিং দ্বারা কোনো কর্মী যে সরকারি চাকরি পেয়েছে বলে দেখার, তাহলে আমার মনে হচ্ছে জানা নেই। কারণ আমি নিজেই একজন, তো আমি কই চাকরি পেলাম? উপরন্ত যে 2016 সালে যে পরীক্ষাটা দিয়েছি, তার জন্য আমিও পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু নাম তো প্যানালাইজড হয়নি। সঙ্গে আমি আরটিআই করেছিলাম 2-3 বার, তার উত্তর আমাকে দেওয়া হয়নি। তো এখন বুঝতে পারছি কেন উত্তর দেওয়া হয়নি, কারণ আমার ওই মার্কশিটটা তাদের কাছে জমা নেই। তাই জন্য যদি আমি আরটিআই করার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আমি কত নাম্বার পেয়েছি, আমাকে ওই মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু সেন্ড করতে হবে কমিশনকে, কিন্তু কোনো কিছুই তো সেন্ড করে, তার মানে তাদের কাছে সেটা নেই। তো এই পরিস্থিতি চলছে বন্ধুরা। আমি মনে করি যে কোনো সরকারকে প্রত্যেকটা 5 বছর অন্তর অন্তর মানুষের দেখে ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু আমরা বাঙালিরা যেন নিজেদের আদর্শ থেকে শুরু করে সমস্ত কিছু ভুলে গেছি। আমরা যেন কোনো কিছু একটা নগদ অর্থ পেলে, 2-4-5 পয়সা পেলে আমরা যেন সমস্ত কিছু ভুলে যাই। যে যত করাপশন করছে আমার দেখার দরকার নেই, ও চলুক। এইভাবে বাংলার মানুষদের মেরুদণ্ডহীন হয়ে পড়ছি আমরা আস্তে আস্তে। এ হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। পরিস্থিতি খুবই জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছে। এই যে কর্মহীনতায় যে যুব সমাজ ভুগবে, সেটা কিন্তু একটা সমাজের ভয়ানক দিক সৃষ্টি করবে। কারণ একটা তার বাবা মা বাড়িতে, অসুস্থ বাবা মা রয়েছে, এবং কি বলবো আর কি, বয়স্ক বাবা মা কর্ম করে ভাত জোগাড় করছে, আর সেখানে ইয়াং ছেলে মেয়ে বাড়িতে বসে বসে খেতে হচ্ছে, এবং তাদের নিজে খেতে আসলে লজ্জা পর্যন্ত পেতে হয় যে আমি আমার বয়স্ক বাবা মার উপরে বসে বসে খাচ্ছি। কিন্তু কি করবে, সে তো চাকরির জন্য চেষ্টা করবে। এবার দুর্নীতিগ্রস্ত চাকরি হলে, বা চাকরির এই সমস্ত প্যানেল যদি দুর্নীতি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে তো আর কিছু করার নেই। তখন সেই চাকরিটা, তার মেধাটা কোথায় প্রকাশ হবে? পরীক্ষা দেবে, তারপর তো তার মেধাটা এক্সপোজ হবে যে হ্যাঁ সে যোগ্য। কিন্তু পরীক্ষা দেওয়ার তো সুযোগ 2012 থেকে 2025 পর্যন্ত কেউই পায়নি। আর যাও একটা 2016 সালে হয়েছিল, তাও এই পরিস্থিতি বন্ধুরা। তো যাই হোক, আমি মনে করি 5 বছর অন্তর অন্তর সরকারকে পরিবর্তন করা উচিত। আর সরকার যদি পরিবর্তন না হয়, 10 বছর 15 বছর থেকে যায়, তাহলে সরকারের নেতাকর্মী থেকে শুরু করে একটা পুরো করাপশনের দিকে চলে যায় যে কোনো সরকার। এবং এর ফলে কি হচ্ছে, মানুষের আদত ক্ষতি, যুব সমাজ শেষ হয়ে যাবে। এবং সবাই, অনেকে ভাবে না যে মহিলারা, আরে আপনার বাড়িতে সমস্ত মা বোনদেরকে ভাবতে হবে। আপনার বাড়িতে আপনি কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করছেন, যারা এমএ, বিএ, বিকম, বিএড, তারপরে এমএসসি, বিএসসি, সমস্ত ডিগ্রি পাস করে বসে রয়েছে, এত কষ্ট করে নিয়েছেন। তাহলে ছেলেটার দোষটা তো ছেলে মেয়েটার নয়, কারণ ছেলেমেয়েরা তো চাকরি পরীক্ষা দিতে পারছে না। তাহলে আপনারা সেই সরকারকে কেন বারবার, যে কোনো সরকার কেন রিপিট করবেন? পরিবর্তন অবশ্য কিছু ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, কারণ পরিবর্তন না ছাড়া দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো কিন্তু বোঝানো যাবে না বন্ধুরা। তো আশা করছি বাংলার আপামর জনতা থেকে শুরু করে সবাই ভাবনা চিন্তা করুন। আপনাদের বাড়িতে আপনারা যে সন্তানকে মানুষ করছেন অনেক কষ্ট করে পয়সা কড়ি দিয়ে, হ্যাঁ, এবং সেই সন্তানটা আপনার সামনে বেকার ঘুরে বেড়াচ্ছে,
কোনো চাকরি পরীক্ষার নোটিফিকেশন পাচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আপনাদের ভাবার সময় চলে এসেছে। এবং যদিও একটা হয় যাবে, যদি দুর্নীতিগ্রস্ত চাকরি হয়, তাহলে চাকরি পেয়ে চাকরি হারায়। আমরা জানতাম ছোটবেলায় যে সরকারি চাকরি যায় না, চিরস্থায়ী 60 বছরের জন্য থাকে, কিন্তু এইটা নজির ঘটলো যে দেখিয়ে দিল সরকারি চাকরিও যে কোনো সময় চলে যেতে পারে। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।